আমাদের দেহর বৃদ্ধি বা হাইট বাড়ার বা না বাড়ার কিছু কারণ আছে। আমরা অনেকেই মনে করি আমাদের হাইট আমাদের মা-বাবা বা তাদের পূর্বপুরুষের উপর নির্ভর করে। মানে জেনেটিক্সের উপর ডিপেন্ড করে এই হাইট। কিন্তু এটা পুরোপুরি সঠিক নয়। ৫০% জেনেটিক্স এবং ৫০% আদার সাইডের উপর ডিপেন্ড করে এই হাইট। পৃথিবীতে এমন অনেক এক্সাম্পল আছে যেখানে দেখা যাবে যে মা-বাবার হাইট বেশি নেই কিন্তু সন্তানদের হাইট অনেক। এবং এমনও অনেক এক্সাম্পল আছে যেখানে দেখা যায় যে সন্তানের হাইটটা অনেকটা কম এবং মা-বাবার হাইট যথেষ্ট বেশি। এই ৫০% আদার সাইড হলো আমাদের দৈনন্দিন অভ্যাস। আমরা কি খাবার খাই দিনে, আমরা কতটা ঘুম নিই এবং আমরা কি ব্যায়াম করি তার উপর নির্ভর করে এই 50% সাইড, যার মাধ্যমে আমরা আমাদের হাইটটাকে আরও ইনক্রিজ করতে পারবো। আমাদের দেহের হাড় তৈরি ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন ও বিভিন্ন খনিজ মৌলের দ্বারা যার ঘাটতি আমাদের শরীরে সরাসরি পড়তে পারে। তাই চুনো, পুঁটি মাছ, চিকেন, ডিম, সবুজ শাকসবজি খাও এবং ৫-১০ টাকা জমলে অবশ্যই মুখরোচক ফাস্টফুড বাদ দিয়ে কাঁচা ছোলা ভিজিয়ে অথবা ডিম কিনে খেতে পারো। এটা বিশেষ করে বলছি ১৪ থেকে ১৯ বছর ছেলেদের, যারা টিন এজের মধ্যে পড়ে এবং তাদেরই একমাত্র হাইট ইনক্রিজিংয়ের একটা সুবর্ণ সুযোগ থাকে। টিনেজ বয়সে অর্থাৎ ১৪ থেকে ১৩ বছর বয়সে অবশ্যই দয়া করে তোমরা বিড়ি, সিগারেট থেকে দূরে থাকো। কারণ এইটা তোমাদের মেন্টালি স্টেটকে ইফেক্ট করার সাথে সাথে তোমার বডিকেও ইফেক্ট করে যাতে তুমি এক্সট্রিম হাইটে পৌঁছাতে না পারো। এবং এই বয়সে এই নেশা যদি একবার ধরো তাহলে সেটাকে কাটিয়ে ওঠা খুবই কঠিন। আর এটা বডিতে এত পরিমাণ স্ট্রেস হরমোন রিলিজ করে যে হরমোনের ইমব্যালেন্স তৈরি হয় এবং তোমার হাইট যতটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছাতো ততটা এক্সট্রিম পর্যায়ে আর পৌঁছাতে পারে না। যতটা হাইট বাড়তো ততটা আর বাড়তে পারে না। কারণ তোমার শরীর তখন নোংরা জঞ্জাল পরিষ্কার করতেই ব্যস্ত থাকে। তাই এনার্জি এখানে খরচ হলে এনার্জি ওখানে আর খরচ হয় না। তাই এটা থেকে দূরে থাকার চেষ্টাই করবে। ঘুম, ঘুম কিন্তু দরকার। ৭ থেকে ৮ ঘন্টার নন স্টপ ঘুম। মধ্যরাতে কোনো ফোন স্ক্রিন নয়, কোনো খারাপ সাইট ভিজিট নয়। কারণ এটাও তোমাকে কুঁড়ে খেয়ে নেবে। রাতের দিকে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা না বলাই শ্রেয়, কারণ তাকেও ঘুমোতে দাও, তুমিও ঘুমো। তাহলে তোমারই দেহের পক্ষে জিনিসটা ভালো। না হলে একটা পর্যায়ে যেয়ে সব কিছুতেই নিজেকে কেমন একটা আনইজি ফিল হবে। এবং তার সাথে ঘুমের সাথে তো ইম্পর্টেন্ট আছে এক্সারসাইজ। তুমি গ্রাউন্ডে যাও, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি, তারপর র্যাকেট, তারপর যাই বলো না কেন, কাবাডি, ইয়োগা, এক্সারসাইজ, রানিং, সাইকেলিং, যা ইচ্ছে করো, কিন্তু বডি থেকে ঘাম ঝরা ইম্পর্টেন্ট। যদি ঘাম না ঝরে, শরীর থেকে যদি আনহাইজেনিক বা খারাপ পদার্থগুলো শরীর থেকে না বেরোয়, তাহলে স্ট্রেস হরমোন রিলিজ হয় না এবং আমাদের শরীর একটা এক্সট্রিম পর্যায়ে হাইট ইনক্রিজিং করার জন্য হরমোনকে স্টিমুলেট করে না। তাহলে যদি তোমাদের জেনেটিক্স 50% দায়ী না থাকে এবং 50% তুমি নিজে দায়ী থাকবে হাইট না বাড়ার, তাই অবশ্যই যেগুলো বললাম সেগুলো ফলো করবে। নিজেকে একটা দৈনন্দিন সুসংগত অভ্যাসে রাখবে, ডিসিপ্লিনের মধ্যে রাখবে। তবে ওভারঅল শুধুমাত্র হাইট নয়, তোমার বডি একটা এক্সট্রিম চেঞ্জ আসবে শুধুমাত্র টিনেজ বয়সেই। তাই টিনেজ বয়সের ভুল সারা জীবনের একটা ভুল হয়ে দাঁড়াতে পারে। তাই সবসময় জেনেটিক্সের উপর দায়ী করা যাবে না নিজের হাইট না বাড়ার। নিজেও কিন্তু 50% দায়ী এর জন্য। এটা মনে থাকবে। বাই।